সম্ভবত মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ডেকে সুখবর দিয়ে দিয়েছেন। দর্শক, আপনারা জানেন জামাত ইসলামীর ব্যাপক প্রস্তুতি ছিল এবং জামাত ইসলামী ব্যাপক হুঁশিয়ারিও দিয়েছিল 25শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, যে 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামাত ইসলামী গণ অবস্থান কর্মসূচি পালন করবে এবং ডাক্তার শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার কর্মসূচি পালন করবেন, স্বেচ্ছায় গ্রেপ্তার হতে যাবেন। এটা সরকারের জন্য খুব বিব্রতকর পরিস্থিতি ছিল। আমরা নানানভাবে বলে আসছিলাম যে জামাত যদি গণ অবস্থান কর্মসূচি পালন করে, আমিরে জামাত যদি গ্রেপ্তার হতে যান, তাহলে বাংলাদেশে অঘটন ঘটতে পারে। এটা আমি বারবার বলে আসছিলাম এবং জামাত নেতৃবৃন্দ বলে আসছিল 3 কোটি জামাত ইসলামীকে গ্রেপ্তার করা লাগবে আমিরে জামাতকে গ্রেপ্তার করতে হলে। এর মানে যে অঘটন ঘটবে সেটা সামাল দেওয়ার সক্ষমতা কারণেই যখন জামাত ব্যাপক প্রস্তুতি নিল, সংবাদ মাধ্যমকে আহ্বানও জানিয়েছে, সবাইকে, আমাদেরকেও বলেছে যে আপনারা সবাই থাকবেন। মৎস্য ভবন এলাকায় 2টার সময় থাকতে বলেছে, ওখান থেকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাবেন। কিন্তু হঠাৎ করেই জামাত ইসলামী 2টা প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠিয়েছে, 2টা জরুরি খবর। একটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আমিরে জামাতের বৈঠক অনুষ্ঠিত। এর মানে জামাত তো কর্মসূচি দিয়েছে রাজপথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আবেদন জামাত করেনি। জামাতের কর্মসূচিকে আমলে নিয়ে প্রধান উপদেষ্টা আমিরে জামাতকে ডেকেছেন, আমরা এভাবেই ব্যাখ্যা করতে চাই। এবং যদিও জামাতের প্রেস রিলিজে বলা হয়েছে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, কিন্তু আসলে কি কথা হয়েছে আমরা একটু ইমাজিনারি একটা কনভারসেশন আপনাদের শুনাই। আমি আমিরে জামাতের সাথে কথা বলিনি, বা জামাতের প্রেস বিভাগ থেকে যে প্রেস রিলিজ পাঠিয়েছে তাদের সাথে কথা বলিনি। জাস্ট এটা একটা কাল্পনিক আলাপ। ডাক্তার শফিকুর রহমান জিজ্ঞেস করেছেন, স্যার কি জন্য ডেকেছেন? যে ভাই ডেকেছি, আপনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান, আপনার কর্মসূচি দিচ্ছেন, এটা স্থগিত করেন প্লিজ। ঠিক আছে, তাহলে বলেন যে এটিএম আজহারুল ইসলামকে কখন মুক্তি দিবেন? হ্যাঁ দিব, আমি এটা বিবেচনায় রাখলাম, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিব। আদালত কালকে কি বলে দেখেন, তারপরে আমাদের হাতে যে, বা আদালতের বাইরে সরকারের হাতে যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, নির্বাহী ক্ষমতা, আদালতের সিদ্ধান্তের পরে আমরা সেই বিষয়ে বিবেচনা করব এবং খুব দ্রুতই আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে। প্লিজ আপনি কর্মসূচি পালন করেন, স্থগিত করেন। তো শিওর তো, দাবি মানবেন তো? কোনো নড়চড় হবে না তো? হ্যাঁ হ্যাঁ হবে, আমি কথা দিলাম আপনাকে। প্লিজ আপনি কর্মসূচি প্রত্যাহার করেন। মানে বিষয়টা অনেকটা এরকমই ঘটেছে যে ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয়তা দিয়েছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া হবে। শুধু এটিএম আজহারুল ইসলামের মুক্তি না, জামাত ইসলামের নিবন্ধন ইস্যুতেও ডেফিনেটলি কথা হয়েছে, কারণ গত 6 মাসে জামাত অনেক ভুল করেছে। এটা সরকারের একদম প্রথম দিকে এই দাবি আদায় করা উচিত ছিল, কিন্তু হয়নি। তো এবার তো আমিরে জামাত আর ভুল করবেন না, শুধু এটিএম আজহারুল ইসলামের বিষয়টা তুলবেন আর নিবন্ধনের বিষয়টা তুলবেন না, এটা তো হতে পারে না। এর মানে এই বৈঠকে ডাক্তার শফিকুর রহমানকে ডেকে প্রফেসর ইউনূস নিশ্চয়তা দিয়েছেন, এটা আমার বিশ্লেষণ, যে আপনাদের দাবি পূরণ করা হবে প্লিজ। এমনিতেই চারদিক থেকে বিভিন্ন আন্দোলন, তার মধ্যে আপনারা যদি মাঠে নামেন, আপনারা এই মুহূর্তে সবচেয়ে বড় দল, সবচেয়ে সংগঠিত শক্তি, আমাদেরকে সমর্থন করেন, আপনারা যদি মাঠে নামেন সেটা দৃষ্টিকটু, এটা সামাল দেওয়ার সক্ষমতা সরকারের নেই। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এক বৈঠক অনুষ্ঠিত হয় 24 ফেব্রুয়ারি সোমবার বিকাল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। বৈঠক অনুষ্ঠিত হয়, আমির জামাতের সাথে বৈঠকে ছিলেন সংগঠন নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর মানে এটা ওই দেশের সার্বিক পরিস্থিতি বা চলমান পরিস্থিতি নিয়ে এটা না, এটা হলো কথার কথা বলতে হয়। মূল হচ্ছে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে, এটা আমার বিশ্লেষণ। দর্শক, তো বৈঠক হয়েছে কিন্তু 4টায়, কিন্তু আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে প্রায় 9টা বাজছে এবং প্রেস রিলিজ পাঠিয়েছে 9টার কিছুক্ষণ আগে। এর মানে এই বৈঠকের পর জামাত ইসলামী তাদের দলীয় ফোরামে আলোচনা করেছে। আলাপ আলোচনার পর জামাত আরেকটা প্রেস রিলিজ দিয়েছে, প্রধান উপদেষ্টার সাথে আমিরে জামাতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা। এর মানে প্রধান উপদেষ্টা যে আশ্বাস দিয়েছেন যে আমি দেখব আদালত কালকে কি বলে দেখেন, তারপরে আমি দেখব,
কারণ আদালতে বলার আগে তো আর কিছু দিতে পারে না, আদালত কালকে কি বলে এরপর। এই জন্য আদালত কি বলুক বা না বলুক, ওদিকে জামাতের তেমন একটা ভ্রুক্ষেপ নেই, যদিও আইনি লড়াই চলবে। এই জন্য আপাতত স্থগিতের কথা বলছে। আদালত যদি উল্টাপাল্টা রায় দেয়, এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা না করে, তাহলে জামাত বাধ্য করবে সরকারকে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে। এই জন্য আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। 25 ফেব্রুয়ারি ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 24 ফেব্রুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ঘোষিত 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে কর্মঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সামরিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বিষয়টা আসলে এরকম নয়। আমাদের ব্যাখ্যা হচ্ছে যে ওই প্রধান উপদেষ্টা আশ্বাসের প্রেক্ষিতে, আশা করি ব্যাখ্যা আপনারা বুঝছেন। জামাত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন। এর মানে আপাতত জামাত ইসলামের কোনো কর্মসূচি 25 ফেব্রুয়ারি নেই, তবে সবার দৃষ্টি থাকবে আদালতের দিকে, আদালত কি বলে। তবে হ্যাঁ, এখন আদালত স্বাধীন, এটা আমি বিশ্বাস করি। আদালতের কার্যতালিকায় কোনটা কি উঠবে কি উঠবে না, এগুলো নিয়ে বিএনপিপন্থী অ্যাটর্নি জেনারেল একটু চালাকি করতে পারেন, কিন্তু আদালত স্বাধীন। প্রধান উপদেষ্টা অত্যন্ত সৎ মানুষ, আদালতের উপরে খবরদারি ডক্টর ইউনূসও করতে যান না বা করেন না, এটা আমি বিশ্বাস করি। নিম্ন আদালতে হয়তো বা কিছু ফন্টন চলে এখনো, কিন্তু আপডেট ডিভিশনে বা যেখানে রিভিউ শুনানি হবে সেখানে আদালত স্বাধীন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই। অতএব আদালত যে সিদ্ধান্তই দেখ, এটা পলিটিক্যালি সলভ করা যায়। প্রফেসর ইউনূস চাইলে যে কোনো সময় তার নির্বাহী ক্ষমতা বলে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে পারেন। আদালতের সিদ্ধান্তের পর সেই সিদ্ধান্ত হয়তো বা আসবে। তবে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত নিতেও কয়েকদিন সময় লাগবে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ঘুরে তারপরে নির্বাহী আদেশে মুক্তির বিষয়টা কার্যকর করতে হয়। এই জন্য 2-1 দিন সময় লাগার বিষয়। তবে জামাত যে কোনো সময় কঠোর কর্মসূচি দিতে পারে যদি তাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মুক্তি না দেওয়া হয় এটিএম আজহারুল ইসলামকে। জামাতের এই কর্মসূচি স্থগিত করাটা যৌক্তিক বলে আমি মনে করি, যেহেতু আশ্বাস দিয়েছে।